আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, দোয়া কবুল হয় অনেক শ্রেণীভেদ আছে, অনেক প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। আবার আযাব গজব নাজিল হয় এমনও অনেক মানুষের উপর আল্লাহ গজব নাজিল করেন, আযাব শাস্তি দিয়ে থাকেন। আমরা এখন যে হাদিসটা আলোচনা করব, 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। এই 3 শ্রেণীর মানুষ সম্পর্কে আমরা এই হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জালিমের উপর নেমে আসে কঠিন আযাব। জালিম মানে যে অত্যাচার করে, অত্যাচারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। আমরা আজকে এই হাদিস থেকে সেই 3 ব্যক্তি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো আসুন, 1 নম্বরে ইফতারের সময় রোজাদারের দোয়া। রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে, মহান রব্বুল আলামিন এই দোয়া ফেরত দেন না। 2, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। যে শাসক ইনসাফ, ন্যায়পরায়ণ মানুষের মাঝে করতে পারে, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 3, মজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজা খুলে দেন। এই 3 প্রকার মানুষকে আমরা এই হাদিসে পেয়ে গেলাম। আল্লাহ বলছেন কি, আল্লাহ তাআলা তাদের দোয়া, রাসূল বলছেন তাদের দোয়া আসমানে মেঘমালার উপরে তুলে নেওয়া হয় এবং তার জন্য আসমানের দরজা খুলে দেন। মহান আল্লাহ বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এই 3 শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমার সম্মানের কসম, কিছুটা বিলম্ব হতে পারে, তবুও এদের দোয়া আল্লাহ কবুল করেন। এজন্য শাসক হতে হবে, শাসক যে হবে তার অধীনস্থ যে মানুষ থাকবে, তাদের প্রতি অত্যাচার নির্যাতন জুলুম করলে তাদের দোয়া, এই জুলুম মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেন আর তার পরিণতি আল্লাহ খুব ভয়াবহ করে দেন। আমরা যেন এটা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আর আমরা যেন আল্লাহর কাছে সর্বাবস্থায় দোয়া করতে পারি। আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করে নেন। হাদিসটি তিরমিজি 3598 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।